একটা কথা আছে না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। ও কুরুল সাহেবে আপনার বাসা, ও বাইদুল কাকু গেছে নি ঠাকুর গায়ে বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসাব আছে, এখনো হিসাব আছে ওবায়দুল কাকু, এখন হিসাব আছে ভাই। সবাইরে দেওয়া শেষ, কিন্তু ওবায়দুল কাকুর কোনো খোঁজ খবর পাই না। একটু জানিয়ে দিন, যদি পান আমরা একটু কমেন্টে জানিয়ে দিন যে হে কোন জায়গায় আছে না আছে, কোনোই দেই না। ঘটনা কি ওবায়দুল কাকুর দিয়ে কোনো দেই না, অনেক বিনোদন আমরা মিস করি। ঘটনা কি ভাই? আর সাথে যে হিসাব আছে, আর আপায় বলে চট করে ঢুকে পড়বো বাংলাদেশে, চট করে ঢুকে পড়বো। হাস্যকর, খুবই হাস্যকর। আমার আপাজান বলেছে চট করে ঢুকবে। আরে আপা আসেন, আপনার জন্যই তো আমরা ওয়েট করতে আছি। আপনাকে আমরা রেড গালিচা দিয়া আপনাকে বরণ করবো। আসেন, আপনি বাংলাদেশে আসেন, আপনার জন্য সব কিছু রেডি। একটা কথা আছে না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। দেখাও দাও লাগো না, কথা কইেন না। উদা উদা অনলাইনে কি কনফারেন্স করেন? বাংলাদেশের ভিতরে এমন অরাজকতা কোনো শেষই হইল না। গেছেন বাংলাদেশ, অরাজকতা সৃষ্টি করে দিয়েছেন, হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করিয়ে গেছেন, মানুষদেরকে খুন গুম খুন সব কিছু করে গেছেন, আলেমদেরকে নির্যাতন করছেন, আলেমদেরকে মারিয়ে ফেলেছেন। আপনি একটা বড় লোককে বড় লোক বানিয়ে দিয়েছেন, গরিবকে গরিব বানিয়ে গেছেন। আপনি চট করে ঢুকে পড়বেন, পালিয়ে গেছেন 5 তারিখের পর, চট করে আবার ঢুকবেন। আসেন আসেন, সমস্যা নেই, আসেন, আমরা রিসিভ করব। সাম্প্রতিক সময়ে আমরা যতটুকু জানি যে এই বাংলাদেশের ভিতরে যারা বাংলাদেশটাকে বিক্রি করার চেষ্টা করছে, আমরা তাদের কোনোদিন পক্ষপাতী হব না, আমরা তার বিপক্ষেই থাকব। স্বৈরা শাসন চলবে না, যেই হোক না কেন। পা চাটার কোনো সুযোগ নেই এখানে। এই দেখেন সরওয়ারি ফারুক, এই যে ওনাকে এই যে উপদেষ্টা হিসেবে নিয়োজিত করলো, উনিও তো এই দোসরের সাথে ছিল। আমরা এই উপদেশটা আমরা চাই না। আমরা চাই না কোনো আওয়ামী সন্ত্রাসী উপদেশ হোক। আবার বলে চট করে ঢুকে পড়বে।